বাংলা করেন আরবি কোনকে কিয়ামত আমারে বোঝাই বলে তো বাংলা কইতে হইব এরা জীবন এটার বাংলা নবীর বাংলা করে না নবী শব্দের অর্থ হইল গায়েবের খবর দেনেওয়ালা গায়েব জাননেওয়ালা হিডেন নলেজ ইংরেজিতে বলে না বার্তাবাহক হইল রসুল শব্দের অর্থ আর নবী শব্দের অর্থ হলো হিডেন নলেজ হে ইয়া আইয়ুহান নবী আল্লাহ ডাকতেছে ইয়া ও হে আইয়ুহান নবী হে আমার গায়েব জাননেওয়ালা নবী শব্দের অর্থই গায়েব জাননেওয়ালা হিডেন নলেজ আর কিয়ামত শব্দের অর্থই হচ্ছে পুনর্জন্ম জন্মান্তর বাদ রসুল শব্দের অর্থ হচ্ছে যে বার্তাবাহক বার্তা যিনি মেসেঞ্জার এখন এইটা হইল বস্তু জগতের রসুলেরকে বোঝানো হয়েছে কিন্তু দর্শনগত অর্থ হইল রসুল শব্দের অর্থ হলো মুক্ত পুরুষ খান্নাস মুক্ত মহাপুরুষ তিনিই হচ্ছেন রসুল এল্লিয়া কইছে রজুল শব্দের অর্থই পুরুষ রাজ্জা রাজ্জা থেকে রসুল বুঝছেন এই জন্য বলে সেবা মানে বুড়া রাজ্জা মানে পুরুষ বুজুরা মানে বাচ্চা এই যে লেদা বাচ্চা বুঝছেন আরবি এই বিষয়গুলো আমাদেরকে তো বাংলা ছাড়া বোঝানো সম্ভব না তাইলে সূরা কিয়ামতের 2 নম্বর আয়াতে আল্লাহ কইতেছে ওয়ালা উকসিমু বে নফসে লওয়ামা আল্লাহ নফসে লওয়ামার কসম খাইছে আল্লাহ কোরআনের মধ্যে অনেকবার কসম খাইছে আল্লাহ ওই শহরের কসম খাইছে আল্লাহ তিন এবং জৈতুনের কসম খাইছে আল্লাহ নফসে লওয়ামার কসম খাইছে আল্লাহ নফসে লওয়ামার কসম খাইল কেন আল্লাহ কেন নফসে আম্মারা এবং নফসে মুতমাইন্নার কসম খাইল না লাউয়ামার কেন তা নফসের মানে প্রাণ প্রাণের স্তর আছে প্রাণের স্তর কয়টা কোরআন বলতেছে যে প্রাণের স্তর নফসে আম্মারা নফসে লাউয়ামা নফসে মুতমাইন্না নফসে মুলহেমা হ্যাঁ আবার আরেকটা আছে স্তর নফসে ওয়াহিদা এটা হলো নফসের স্তর হ্যাঁ আবার নফস কি নফসের ভাগ আছে অনেক এই নফসের ভাগকে আমাদের সমাজে বাউলদের মধ্যে ভুল আছে তারা কি করে রুহের ভাগ করে রুহের 5 ভাগ করে এই যে রুহে হাইওয়ানি রুহে ইনসানি রুহে নাবাতি রুহে জামাতি তারপর আরেকটা জানি কি কয় এরকম 5 ভাগ করে কিন্তু এটা রুহের ভাগ না এইটা হলো নফসের ভাগ হবে কারণ রুহের কোনো ভাগ নাই রুহের কোনো স্তর নাই রুহ স্বয়ং আল্লাহ নিজে আল্লাহ যখন একটা মানুষ এবং জিনের নফসের নিকটে সুপ্ত রূপে বীজ রূপে থাকেন তখন সেই রূপটাকে বলা হয় রুহ আল্লাহ যখন এই রূপে থাকেন তখন মানুষ আল্লাহর মেসেজ পায় না যখনই মানুষ নফস থেকে খান্নাসকে তাড়ায় তখন এই রুহ সে প্রকাশিত হইয়া রব রূপ ধারণ করেন বীজরূপী রূহ সে রব রূপ ধারণ করেন প্রকাশিত বিকশিত হইয়া তখন বলে হে আমার হাবিব আপনার রব বলিলেন বুঝছেন এখন নফসে হাইওয়ানি আছে জানোয়ারের নফস আছে না নফসে ইনসানি মানুষের নফস আছে নফসে সাজারা মানে গাছের নফস সাজারা মানে গাছ উদ্ভিদ এদের নফস এইভাবে নফসের অনেক স্তর আছে এইটা বাবা জাহাঙ্গীর কইরা দেখাইছে যে নফসের স্তর আচ্ছা এখন যারা নাকি বলে যে রুহে হাইওয়ানি রুহে ইনসানি রুহে জামাতি রুহে নাবাতি এরকমভাবে 5 ভাগ দেখায় তখন এবং কিতাব বলে হালাইছে পিসাবরা এই মোটা কিতাব তখন হ্যাঁ গো ভুলটা যখন ধরানো হয়েছে তাহারা ভুলটা না শুধরায় উল্টা করে কিন্তু কোরআন দর্শন পড়েন কোরআনের মধ্যে রুহের কোনো বহুবচন নাই রু এক বচন নফসের বহুবচন আছে নফসের বহুবচনকে কোরআনের ভাষায় বলা হয় আনফুস ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন নফস এক বচন নফসের বহুবচন হলো আনফুস আর রুহের কোনো বহুবচন নাই রুহ রুই বুঝছেন এজন্য নফস সৃষ্টি করা হয় আর রু ফুৎকার করা হয় রু নিক্ষেপ করা হয় তানাজ্জালু মালাইকাতি ওয়ার রূহ তানাজ্জালু আমরা নাজিল করি মালাইকাতি সমস্ত ফেরেশতাদের ওয়া রূহ এবং রুকে রু নাজিল হয় সূরা কদর আবার আল্লাহ কইতেছে ওয়ানুফাক্তু মিন রুহি উসজুদুল আদামা হে ফেরেশতারা আদমকে সেজদা করো কেন সেজদা করো ওয়ানুফাক্তু মিন রুহি আমি আমা হতে রু ফুঁকে দিলাম রু নিক্ষেপ করে দিলাম আদমের মাঝে রু নিক্ষেপ করার সাথে সাথে সেজদা দিবা
নফসকে সেজদা দেওয়া জায়েজ নাই, নফসকে সেজদা দেওয়ার হুকুম নাই, মানুষকে সেজদা দেওয়ার হুকুম নাই, মানুষকে সেজদা দেওয়া হুকুম সারা কোরআনে কোথাও নাই। সেজদা দিতে হবে ওই মানুষের মাঝে যে জাত রূপে রব সমাসীন, সেই রূহকে। এই জন্য রসুলকে সেজদা দেওয়া ফরজ, আদমকে সেজদা দেওয়া ফরজ।